রমজান মাস আমি একদমই বাহিরে তেমন একটা বের হই না। দিনের বেলা তো একদমই বের হই না। তবুও বের হব না বললেও কিন্তু অনেক প্রয়োজনীয় আমাদের যেতে হয়। যেহেতু আমার বাসায় কোনো ছেলে মানুষ নাই, আমার সবকিছু আমার নিজের একা একাই করে খেতে হয়। এই কারণে যখন প্রয়োজন যেতেই হবে। আর বিশেষ কোনো প্রয়োজন না হলে আমি বাসা থেকে বের হই না। আমি একটু অন্যরকম মানে ঘর কোনো মানুষ আছে না? আমি ঠিক ঐরকম। আমার ঘরই ভালো লাগে। অন্য কারো ঘর না, নিজের ঘর, নিজের বেডরুমটাই ভালো লাগে। অন্য কোথাও গিয়ে আমি এক রাতও থাকতে পারি না। তো আজকে আমি দিনের বেলায় বের হয়েছি ইফতারের ২-১ ঘন্টা আগে। ভেবেছিলাম বাহিরের থেকে ইফতার নিবো, কিন্তু এখানে যেই দোকান থেকে আমি ইফতার নিবো বলেছিলাম, ওই দোকানটা কাজ চলতেছে, বন্ধ ছিল। ইফতার আর নেওয়া হয় নাই। মেয়ের জন্য ডাইপারটা কিনেই চলে যাচ্ছিলাম স্বপ্ন সুপার মার্কেটে। আমার টুকটাক শুকনা বাজার লাগবে, যেহেতু স্বপ্নর মধ্যে একসাথেই সবকিছু পাওয়া যায়। মেয়েকে নিয়ে ওইখানেই আমার সবচেয়ে বেশি সুবিধা মনে হয়, সুপার মার্কেটেই। আমি চট্টগ্রাম থেকে আসার পর আমার এই জিনিসটা খুবই বিরক্ত লাগতো। মানে বাজারে এইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে মানে অনেক কিছুই মানে এক জায়গায় পাওয়া যেত না। যেহেতু এখন স্বপ্ন সুপার শপ আমাদের চাঁদপুরেও আছে, আমার জন্য খুবই, খুবই সুবিধা হয়ে গেছে। আমি তো এখান থেকে শুকনা যত ধরনের বাজার আমার লাগে সব একসাথে নিয়ে যাই। আর মাছ বাজারটা আমি অন্যদিন আলাদাভাবে করি। বাসায় ফেরার পর যেহেতু ইফতার কিনি নাই, ভাবলাম একটু পেঁয়াজি খাই। আমি ভাজা-পোড়া খুবই কম খাই। পেঁয়াজিটা আজকে বানাতে ইচ্ছা করলো। এই কারণে আমি কয়েকটা একদম অল্প কয়েকটা পেঁয়াজি বানাইছি। মেয়ের জন্য আলাদা আর আমার জন্য আলাদা। ইফতার পর নামাজ পড়ার পর আমি সন্ধ্যার পরে বসেছি একটু আইসক্রিম খেতে। এই আইসক্রিমটা না আমার খুবই মজা লাগে। আইসক্রিমটা অনেক বেশি স্বাদ। আমি এই আইসক্রিম যখন খেতে বসেছি, মানে আমার মেয়ে তো অনেক বেশি ছোট, আমি চাচ্ছি না ওকে এখনই আইসক্রিম দিতে। চকলেট আর চিপস খাওয়ার পর এখনো এগুলো ভুলতেই পারে না। এই কারণে আমি চাচ্ছি না ও আইসক্রিমটা এখনই ট্রাই করুক। আমি লুকায়, লুকায় খেতে গিয়েছিলাম, কিন্তু ভাগ্যে সেটা হয় নাই। ও দেখে ফেলেছে। আর কে, কে ঈদের শপিং করেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি তো এবার অনলাইনে শপিং করতেছি। আমার ভিড়ভাট্টাতে যেতে একদমই ভালো লাগে না। আর এইবার হচ্ছে আমি একা, এই কারণে আমি মার্কেটে যাওয়ার তেমন একটা সাহস পাচ্ছি না। ভাবলাম কেননা এবার আমি অনলাইনেই শপিং করি, দেখি কি হয়। আপনারা কারা, কারা শপিং করেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আপনাদের সাথে গল্প করতে ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে, কিন্তু যখন লাইক না পড়ে ভাই তখন আর ভালো লাগে না কিছু।